নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে সংক্রান্ত তথ্য তোমাদের সামনে উপস্থাপন করতে বা পেশ করতে চলেছি সেটা হলো তোমাদের বাড়িতে মা লক্ষ্মীকে স্থিত করতে এবং কোনোদিনও যাতে না তোমাদের বাড়িতে অর্থের অভাব, অন্নের অভাব না হয়, সেই জন্য তোমাদেরকে 3টি টোটকা ক্রিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি নিজে আমার বাড়িতে করেছি এবং আমি ভীষণভাবে উপকৃত হয়েছি, আমি ফললাভও করেছি। এর দ্বারা অনেক অর্থপ্রাপ্তি ঘটে, আটকে থাকা টাকা অনায়াসে তোমার কাছে ফেরত আসে। তুমি ঋণ থেকে, যদি কোথাও ঋণে জর্জরিত হয়ে থাকো, সেই ঋণ থেকে মুক্তি পাবে। আর সবথেকে বড় কথা হলো এটাই, আমরা সকলেই চাই আমাদের বাড়িতে কখনোই যেন লক্ষ্মীর অভাব না হয়, অর্থাৎ আমরা বা আমাদের বাড়িতে যেন সর্বদা লক্ষ্মীশ্রী থাকে, এটা আমরা সকলেই চাই। তাই মা লক্ষ্মীকে স্থিত করতে এই ছোট্ট 3টে টোটকা ক্রিয়া তোমাদেরকে সম্পন্ন করতে হবে ফাল্গুন মাস চলাকালীন। যে কোনো দিন এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে পারো, তবে বিশেষ যদি কোনো দিন আমার কাছে স্পেশাল করে জানতে চাও, সেক্ষেত্রে আমি বলবো বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন টোটকাটি করে দেখতে পারো। তাছাড়া যদি বৃহস্পতিবার এবং শুক্রবার টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে না পারো, সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেক দিনই করতে পারো, কোনো অসুবিধে নেই। আর যদি করতে প্রত্যেক দিন না পারো, সেক্ষেত্রে ফাল্গুন মাস চলাকালীন ক্রিয়াটি করে দেখো। তোমাদের সাথে 3টে আমি শেয়ার করব বললাম টোটকা, সবটাই বলবো, ডিটেলসে বলবো। তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা একটু দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম তোমাদের কাছে কোন ভিডিও উপস্থাপন করতে চলেছি। তো চলো আর সাসপেন্স না রেখে তোমাদের সাথে শেয়ার করি। প্রথম যে টোটকা ক্রিয়াটি, যেটা তোমাদেরকে প্রত্যেক দিন করতে হবে, প্রতিদিন করতে পারলে ভীষণভাবে ফললাভ করবে, কারণ এই ক্রিয়াটি আমি প্রতিদিন করেছি বা এখনও করে চলেছি এবং ভবিষ্যতেও করব। এর দ্বারা আমি ভীষণভাবে উপকৃত হচ্ছি। প্রথম যেটা, তোমরা তো প্রত্যেক দিন বাড়িতে নিশ্চয়ই ভাত বসাও রান্না করার জন্য। তো কি করো, চালটাকে ভালো করে আগে ধুয়ে নাও, তাই তো? তোমরা পরিমাপ বুঝে চালটি নাও এবং চালটি ভালো করে ধুয়ে নাও। তারপরে চালে জল দিয়ে বসিয়ে ভাত বসাও। আসল কথা হলো যেভাবে ভাত বসাতে হয়। ভাত বসানোর সময় চালটি জলে যখন দিচ্ছ, ফ্রেশ জলে দেওয়ার পর যখন পুরোপুরি ভালো করে চালটা ধোয়া হয়ে গেল, ভাতটা বসাচ্ছ, সেই সময় তোমাদেরকে কি করতে হবে? মা লক্ষ্মীকে স্মরণ করতে হবে, সাথে মা অন্নপূর্ণাকে স্মরণ করতে হবে। স্মরণ করতে করতে তোমাদের মনের পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে তোমাদের মনস্কামনা এটাই রাখতে হবে যে মা, আমার বাড়িতে যেন কোনো দিন অর্থের অভাব এবং অন্নের অভাব না থাকে। এটা স্মরণ করতে করতে, এই পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে ভাতটা বসাবে বা চালটা ধোবে। তারপর ফ্রেশ জল নিয়ে যখন গ্যাসে বা উনুনে ভাতের হাঁড়িটাকে বসাবে, সেই ধোয়া চাল ভর্তি হাঁড়িটির ভেতর দিয়ে দাও 3টে ছোট এলাচ আর 3 টুকরো করা ছোট্ট ছোট্ট করে দারচিনির টুকরো। এক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, ধরো প্রত্যেক দিন তো আমি ক্রিয়াটি করতে বলছি, প্রত্যেক দিন করলে ফলটা ভালো হয়, সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে গোটা গরম মশলার দাম অনেকটাই বেশি, সেক্ষেত্রে সব দিন করা সম্ভব হবে না। সব দিন যাতে করতে পারো তার জন্য বলবো
প্রত্যেক দিন করার জন্য একটা ছোট এলাচ এবং এক টুকরো দারচিনি দিয়ে ভাত কিন্তু বসাতে পারো। তারপর সে ভাত ফুটুক, ভাত হয়ে গেলে ভাতটা গেলে ফেলো, যেমন আমরা ফ্যান গেলে ফেলি। এই ক্রিয়াটি করে দেখো বন্ধুরা, ভীষণভাবে উপকৃত হবে। সর্বদা চেষ্টা করবে, আমি বলছি, প্রত্যেক দিন করার। এটা তো খুব একটা কঠিন কাজ নয়। এর দ্বারা চালটা যেমন সুগন্ধ হবে, অর্থাৎ ভাতটা যেমন সুগন্ধিত ভাত হবে, তেমন কিন্তু তোমার ঘরে লক্ষ্মীশ্রী থাকবে, লক্ষ্মীর অভাব কোনো দিনও থাকবে না। এই ক্রিয়াটি করে দেখতে পারো। শুধু ভাতের হাঁড়িতে চালটি দিয়ে ভাত ফোটার সময় দিয়ে দাও এই দুটি জিনিস। 2 নম্বর যেটা বলবো, বন্ধুরা, চেষ্টা করবে খাবার নুন, আমরা তো সাদা নুনটাই বেশি ইউজ করি, তো চেষ্টা করবে বন্ধুরা রান্নার কাজে সর্বদা রক সল্ট, অর্থাৎ সন্দক লবণ যেটা বলি, যেটা আমরা ঠাকুরের কাজে লাগাই, সেই রক সল্ট ব্যবহার করতে। ঠিক আছে? রক সল্টের অনেকটাই দাম ভালো কোয়ালিটির কিনতে গেলে, লো কোয়ালিটিরও হয়। সেক্ষেত্রে যদি সবার ক্ষেত্রে অসম্ভব হয় যে রক সল্ট ব্যবহার করা যাবে না, যাদের অনেক বড় সংসার, অত বড় সংসারে রক সল্ট ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। রক সল্টের পরিবর্তে তোমরা সাদা নুনও ব্যবহার করতে পারো। তোমাদেরকে কি করতে হবে, ফাল্গুন মাস চলাকালীন যে কোনো দিন তোমাদের যে নুনের কৌটো, অর্থাৎ লবণের যে কৌটো, সেই লবণের কৌটোর মধ্যে 5টা অক্ষত গোটা লবঙ্গ ফেলে দাও। গোটা অক্ষত লবঙ্গ মানে আমি এটাই বোঝাতে চাইলাম, লবঙ্গের ফুলটি যেন ভেঙে না যায়। ঠিক আছে? 5টা গোটা অক্ষত লবণ ফেলে দাও লবণের কৌটোতে, এবং লবঙ্গটি ফেলে দিয়ে ভালো করে সেটা ঝাঁকিয়ে নাও নুনের কৌটোটা, বা একটা চামচে করে বা স্পুনে করে ঘুরিয়ে নাও, যাতে লবঙ্গ 5টা এলোমেলোভাবে ভালোভাবে মিশে যায়। শুধু খেয়াল রাখবে নুনটা যখন তরকারিতে বা কোনো কিছুতে দেবে, সেই সময় লবঙ্গটা যেন উঠে না আসে। ঠিক আছে? এটা করলে কি হবে, এর দ্বারা তোমার ঘরে সর্বদা লক্ষ্মী স্থিত থাকবেন, মা লক্ষ্মীর অভাব কোনো দিনও থাকবে না, অর্থাভাব কোনো দিনও থাকবে না, আটকে থাকা টাকা ইজিলি ফেরত আসবে। এই যে তোমাদেরকে 2টো টোটকা আমি শেয়ার করলাম, এইগুলো করলেই না 1 সপ্তাহের মধ্যেই ফললাভ করবে তোমরা, মিরাকেল ঘটবে জীবনে। আরেকটা কথা বন্ধুরা, আরেকটা কথা শেয়ার করি, নুনের অর্থাৎ লবণের যে কৌটোটা, সেটা সর্বদা চেষ্টা করবে কাঁচের পাত্রে রাখার। ঠিক আছে? আমরা প্লাস্টিক ইউজ করি, স্টিল ইউজ করি, হ্যাঁ, তো চেষ্টা করবে লবণের কৌটো যেন কাঁচের হয়। একটা কাঁচের পাত্র যদি একটু সাবধানে ব্যবহার করো, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? একটু সাবধানে, আমরা ভয় পাই কাঁচের পাত্র ব্যবহার করব, ভেঙে গেলে কি হবে, তাতে আবার কোনো অমঙ্গল হবে কি না, তো একটু কেয়ারফুলি কাজটা করবে, আর কাঁচের পাত্রে লবণ রাখবে বা নুন রাখবে। বোঝাতে পারলাম? এক্ষেত্রে সন্দক লবণ রাখলে ভালো হয়। যদি সন্দক লবণ রাখতে অসুবিধে হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সাদা নুনেও তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। এরপর এই নুনের সাথেই আরেকটা তোমাদের অ্যাটাচ করি কথা, সেটা হলো নুন আর হলুদ কিন্তু এক জায়গায় কখনোই রাখবে না। একটি পাত্রে আমাদের যে মশলার দানি হয়, অনেকগুলো কৌটো একসাথে থাকে, সেখানে কিন্তু নুন হলুদ এক কাছে রাখবে না। ঠিক আছে? নুনের পাত্র সর্বদা আলাদা রাখার চেষ্টা করবে, হলুদ নুনের সাথে রাখবে না বা নুন হলুদের সাথে রাখবে না। ঠিক আছে? আজকে তোমাদের সাথে আমি যে টোটকা ক্রিয়াগুলি শেয়ার করছি, প্রত্যেকটি অর্থাভাব দূরীভূত করার জন্য, বাস্তুদোষ দূরীভূত করার জন্য, যাতে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারো এবং মা লক্ষ্মীকে স্থিত করতে পারো তোমার বাড়িতে, সেই কথাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর 3 নম্বর যেটা, তোমার বাড়ির যেটি চালের ড্রামকে কখনোই খালি মেঝেতে রাখবে না। ছোট্ট একটা চৌকি নাও বা ছোট মানে উঁচু একটা জিনিস নাও, যেন উঁচু অবস্থায় থাকে, সরাসরি মাটিতে চালের ড্রাম রাখবে না। আর একটা কথা বলি, চালের ড্রামকে
কোনা জায়গায়, মানে কোনো কোণে, বাড়ির তো 4টে কোণ হয়, কোণে রাখবে না, ঠিক আছে? চালের ড্রামকে একটা সাইডে দেওয়াল ঘেঁষে রাখবে, কোণে রাখবে না, ঠিক আছে? এটা করে দেখো। কারণ সর্বদা এটা জেনে রাখবে, বাড়ির কোণেই কিন্তু নেগেটিভিটির বাস থাকে, নেগেটিভ এনার্জি থাকে। আর নেগেটিভ এনার্জি থাকলে, অর্থাৎ অলক্ষ্মী থাকলে, যেখানে অলক্ষ্মী থাকে সেখানে কিন্তু লক্ষ্মী থাকে না। আশা করি এটা তোমরা সকলেই জানো। 3 নম্বর যেটা বলছি, যে চালের ড্রামের কথা, এবার বলি ওই চালের ড্রামের মধ্যে যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার গোটা এলাচ রাখবে 5খানা, 5 থেকে 7খানা বা 11খানা, ঠিক আছে? বা 3খানা, অর্থাৎ বিজোড় সংখ্যায় আমার ছোট এলাচ চাই, ছোট সবুজ এলাচ। আর দারচিনি, যে লম্বা রকম দারচিনি হয় সেটা হলে ভালো হয়, লম্বা যদি না পাও সেক্ষেত্রে টুকরো দারচিনি হলেও হবে। দারচিনির সংখ্যাটাও এলাচের সংখ্যার মতোই রাখবে, অর্থাৎ 3টে অথবা 5টা অথবা 7টা অথবা 11টা। দারচিনি আর এলাচকে একত্রিতভাবে নিয়ে চালের ড্রামের মধ্যে দিয়ে দাও। একদম যতটা চালের ড্রামের মধ্যে তোমার যতটা হাত যায় ততটা হাত ঢুকিয়ে ভেতর দিকে রেখে দাও, ঠিক আছে? চালের সাথে মিশিয়ে দাও। প্রত্যেক দিন চাল নেবার সময় যদি সেই জিনিসগুলি উঠে আসে, দেখতে পাও, তাহলে তুমি রেখে দাও। যদি না দেখতে পাও কোনো অসুবিধে নেই, তাহলে সেটা ভাতের সাথেই ফুটুক, কোনো অসুবিধে নেই, এটা করো। আর এটা 3 মাস পর পর তোমাকে চেঞ্জ করতে হবে। 3 মাস পর পর চালের ড্রামের মধ্যে যে দারচিনি আর এলাচটা রেখেছিলে 3 মাস পর পর চেঞ্জ করবে। থাকলে সেটা সরাসরি ডাস্টবিনে ফেলে দেবে, আর না থাকলে তো হয়েই গেল। বোঝাতে পারলাম? এই ক্রিয়াগুলি করো বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্রচুর করে শেয়ার করো আপনজনেদের সাথে। ভীষণভাবে উপকৃত হবে তোমরা আমার এই ভিডিওটির দ্বারা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।